আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা জেনে নেব এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সব খবর, পরে বিস্তারিত। সড়কে পড়েছিল লাগেজ ভর্তি 32 বোতল পেট্রোল বোমা। শেখ হাসিনার রায় নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর যে আশা। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার 5 দিনের রিমান্ড। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটির নিচে কমেন্টে জানিয়ে দিন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই থাকছে, সড়কে পড়েছিল লাগেজ ভর্তি 32 বোতল পেট্রোল বোমা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কের পাশে পড়ে থাকা লাগেজ ভর্তি 32 বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। দুপুর 2টায় উপজেলার মনসুরাবাদ এলাকার একটি রাস্তায় পুরনো লাগেজে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশ ঢাকা ভাঙ্গা খুলনা মহাসড়ক সংলগ্ন মনসুরাবাদ গ্রামের জাহাঙ্গীর মোল্লার ভ্যান গ্যারেজের পাশে আঞ্চলিক রাস্তার ওপর একটি পুরনো লাগেজে ভর্তি 32 বোতল পেট্রোল বোমা উদ্ধার করে। এই ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, পরিত্যক্ত অবস্থায় 32 বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। সম্ভবত দুষ্কৃতিকারীরা নাশকতা সৃষ্টির লক্ষ্যে এই বোমা বহন করছিল। পুলিশের তৎপরতায় তা ব্যর্থ হয়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। এই মামলার রায় আগামী 17 নভেম্বর ঘোষণা করা হবে। তবে এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলে আশা করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তবে এই রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন বলে আশা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। রায়ের তারিখ নির্ধারণের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই আইনজীবী বলেন, আমার প্রত্যাশা আমার মক্কেলরা খালাস পাবেন, এটা আমি বিশ্বাস করি। ট্রাইব্যুনালের সব জাজকে ধন্যবাদ জানাই, তারা কষ্ট করে মামলার সাক্ষী জবানবন্দি জেরা শেষ করেছেন, রায়ের জন্য দিন ধার্য করেছেন। তিনি আরও বলেন, আমি মনে করি যেসব সাক্ষী জবানবন্দি দিয়েছেন, জেরা হয়েছে, বিভিন্ন সময় আইনজীবী হিসাবে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনতে সক্ষম হয়েছি। দালিলিক সাক্ষ্য নিয়েও প্রমাণ তুলেছি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার মক্কেলরা খালাস পাবেন। বিচার প্রক্রিয়া নিয়ে আমির হোসেন বলেন, আমি কোনো অস্বস্তি দেখি নাই, কেউ আমাকে ইন্টারাপ্ট করে নাই। মামলা পরিচালনায় যে সহযোগিতা লাগে, যেমন দলিল, দস্তাবেজ, রাষ্ট্রপক্ষ থেকে আইন অনুযায়ী আমাকে দেওয়া হয়েছে, যেসব ডকুমেন্ট পেয়েছি তার আলোকেই আমাকে কাজ করতে হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার 5 দিনের রিমান্ড। লকডাউনকে কেন্দ্র করে গাড়ি পোড়ানোর অভিযোগে গুলশান থানায় করা সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামীমের 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক রিমান্ডের আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে গত বুধবার রাতে 1:15টার দিকে গুলশান 2 এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগের পক্ষ থেকে 2024 সালে 12তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 4 আসন থেকে জাতীয় সংসদ MP নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইস্কান্দার মির্জা শামীম। মামলার বিবরণ থেকে জানা যায়, 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে ইস্কান্দার মির্জা তাদের দেওয়া কর্মসূচি পরিকল্পনা সহ বাস্তবায়নে সহায়তা করে থাকে। তার ব্যবহৃত মোবাইল ফোনে পর্যালোচনায় দেখা যায় তিনি বিভিন্ন ফেসবুক মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন। বুধবার রাত থেকে দেশে অস্থিতিশীল অবস্থা
তৈরি করার জন্য ইস্কান্দার মির্জা তার ব্যবহৃত ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তার কর্মীদের বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার পরিকল্পনা ও সংবাদ বার্তা আদান প্রদানের তথ্য পাওয়া যায়। ইস্কান্দার মির্জা শামীম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অর্থসহ সার্বিক সহযোগিতা করে আসছে। গত 10 নভেম্বর তার নির্দেশে অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় গুলশানের শাহজাদপুর বাসতলার সামনে একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ইস্কান্দার মির্জা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অর্থ দিয়ে এবং প্ররোচনায় দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তিনি ও তার সহযোগীরা গাড়িতে আগুন দিয়ে প্রায় 10 লাখ টাকার ক্ষতি করেছে। এই অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রিয়াজ। সম্প্রতি শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রিয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন আলী রিয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এর আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের বিশিষ্ট অধ্যাপক রিয়াজ জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদেই দায়িত্ব পান। এরপর গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি করা হয়। এই কমিশনের সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা। গত 31 অক্টোবর ওই কমিশনের মেয়াদ শেষ হয়। জুলাই সনদ প্রণয়ন সহ বিভিন্ন সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপে বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রভাগে ছিলেন আলী রিয়াজ। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব আপডেট। পরবর্তীতে যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।